আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি এমন একটা সবজির রেসিপি শেয়ার করব। এটা কিন্তু রুটি, পরোটা, ভাত যেকোনো খাবারের সাথে গরম গরম খেতে দুর্দান্ত লাগে। আর এই সিজনে এই ভাজিটা তো আমি প্রায় সময় আমার বাসায় তৈরি করি। এই জন্য আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। চলে এলাম ভাজিটা তৈরি করার জন্য। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন গরম হয়েছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিয়েছি 4টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা একটু বাদামি করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর গাজর। আলু আর গাজরটা কিন্তু অনেকটা মোটা বা অনেকটা চিকন করে কাটিনি, মিডিয়াম সাইজের কেটেছি। নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেয়েছেন। আলু আর গাজর দেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এইভাবে আমি কিছুক্ষণ আলু আর গাজরটাকে তেলের সাথে ভেজে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতো। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কলি। আর এই পেঁয়াজ কলিটা দিয়ে এই ভাজিটা খেতে কি যে মজা হয়, তৈরি না করলে বুঝবেন না। পেঁয়াজ কলিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এই ভাজিটাকে একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে চুলার আঁচ লোতে করে ঢেকে রেখে দেবো। আর এই পর্যায়ে ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমি এখানে কোনো প্রকার শুকনো মরিচ দেইনি, তবে আপনারা চাইলে দিতে পারেন। তো এই ভাজিটার মধ্যে কিন্তু কোনো প্রকার পানি দিব না, শুধু তেলের উপরে একটু একটু পর নাড়াচাড়া দিয়ে এই ভাজিটা আমি রান্না করে নেব। এই জন্য চুলার আঁচটা একটু লোতে রেখে ঢেকে দিব। আর ঢেকে রাখার কারণে এই ভাজিটা কিন্তু খুব নরম হয়ে যাবে। তো এই তো আমি চেক করে নিয়েছি, তো আমার ভাজিটা হতে একটু সময় লেগেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে ভাজিটা কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। আলু, গাজর আর পেঁয়াজগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে শেষে আমি দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতার ফ্লেভারটা এই ভাজিটার সাথে দুর্দান্ত লাগে। তো দেখলেন তো খুব সহজে আমি ঝটপট পেঁয়াজ কলির ভাজিটা তৈরি করে নিয়েছি, একদম ঝরঝরা। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।